আমরা এখন আছি শ্রীনগরে। 2000 বছরেরও প্রাচীন শহর এই শ্রীনগর। মৌর্য সম্রাট অশোক প্রবর্তন করেছিলেন বৌদ্ধ ধর্মের। 8ম শতকে শঙ্করাচার্য এসেছিলেন তপস্যার জন্য এই শ্রীনগরে। 1400 শতকে সুফি শাসকদের হাত ধরে ইসলামের প্রবেশ ঘটে কাশ্মীরে। মুঘল রাজত্বকালে সম্রাট শাহজাহান ও সম্রাট জাহাঙ্গীরের আমলে গড়ে ওঠে অপূর্ব সব উদ্যান। আর এই সবই আজকে তোমাদের আমি দেখাতে চলেছি। তার সঙ্গে অপূর্ব সুন্দর ডাল লেক তো রয়েছেই। তো আজ আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের সাইট সিনের উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি বিভিন্ন সাইট সিনে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি নিশাতবাগ, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা কিন্তু চলে এলাম নিশাতবাগ। এই দেখো, এখানে কিন্তু এখন এন্ট্রি ফি লাগবে। এখানকার ভাড়া হলো ছোটদের জন্য 15 টাকা আর বড়দের জন্য 30 টাকা। ডাল লেকের পূর্ব দিকে এই নিশাতবাগ গড়ে তুলেছিলেন জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই আসিফ খান 1633 থেকে 34 খ্রিস্টাব্দ নাগাদ। সামনে অপূর্ব সুন্দর ডাল লেক আর পেছনে জাবারওয়ান মাউন্টেনের রেঞ্জ। সত্যি কিন্তু দুর্দান্ত একটা জায়গা। উর্দুতে নিশাতবাগ কথার অর্থ হলো দ্য গার্ডেন অফ জয় বা দ্য গার্ডেন অফ গ্ল্যাডনেস। এই নিশাতবাগ হচ্ছে শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম উদ্যান। প্রথম হচ্ছে শালিমার উদ্যান। আর এই নিশাতবাগে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে। এই গোটা বাগানটা কিন্তু অনেকগুলো ধাপে তৈরি। এখানে কিন্তু মোট 12টা ধাপ আছে। তো আমরা কিন্তু এখন ফিরছি নিশাতবাগ থেকে। তো আমরা এখন চলে এলাম মুঘল গার্ডেন শালিমার বাগে। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু টিকিট সেম ভাড়া 15 টাকা ছোটদের আর 30 টাকা করে বড়দের। শালিমার গার্ডেনটা কিন্তু তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য 1619 সালে। এবং এই গার্ডেনটাই কিন্তু কাশ্মীরের সমস্ত মুঘল গার্ডেনগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম গার্ডেন। তো এখানে তোমরা কত ফোয়ারা রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এখন একটাও চালু করা হয়নি। তো চালু করলে বেশ ভালো লাগতো। আমাদের এখন মুঘল গার্ডেন ঘোরা শেষ হয়ে গেল আর আমার খুব ভালোই লেগেছে এই জায়গাটা। আর এখন আমরা যাচ্ছি ডাল লেকে শিকারা রাইড করতে, কারণ শ্রীনগর এসছি আর শিকারা রাইড করবো না তা তো কখনো হয় না। তো আমরা এখন শিকারায় উঠে পড়েছি। তো এবার আমাদের শিকারা ছেড়ে দিল, এবার আমরা রাইড করব, শিকারা রাইড করব। এখন ভূপৃষ্ঠ থেকে 5300 ফিট উচ্চতায় শ্রীনগর কিন্তু সত্যি ভূস্বর্গের রানী। আর এর কিন্তু সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে ডাল লেক। এই তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা হাউস বোট। আমরা হাউস বোটে থাকিনি, খরচাটা অনেক বেশি বলে। এইগুলো কিন্তু শালুক পাতা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই গ্রামে গ্রামে হয়ে থাকে সেই শালুক পাতা। এবার তোমাদের শিকারা রাইডের একটু দামটা বলে দিই। শিকারা রাইডের জন্য এখানে কিন্তু আমাদের থেকে 1000-1200 টাকা করে চাইছিল। আমরা কিন্তু অনেক দরাদরির পর সেটা 700 টাকায় নামিয়েছি। তোমরাও কিন্তু যখন শিকারা রাইড করতে আসবে একবার কিন্তু দরাদরি করে নিও, না হলে কিন্তু প্রচুর দাম বাড়িয়ে দেবে। এখানে কিন্তু ফটোও নেওয়া যাবে আর অ্যালবামেও কিন্তু বানানো যাবে। এরকম এদের কাছে আইফোন থাকে, এটা করে কিন্তু বানিয়ে দেবে। এই যে এই আরেকটা শিকারা চলে এলো, আর এটা কিন্তু আমার ভাই আছে। এই যে দিদা, ভাই, মাসি মেসে সবাই রয়েছে। আর এটা কিন্তু আমাদের থেকে স্পিডে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেস্কিউ বোটও রাখা আছে কাউকে রেস্কিউ করার জন্য। দারুণ কিন্তু এটা, আপনারা অবশ্যই আসবেন। এখানে না আসলে কিন্তু শ্রীনগর আসা একেবারেই বৃথা। জলটা দেখতে পাচ্ছ পুরো সোনার মতো চকচক করছে। আসলে এই জায়গাটা কিন্তু গোল্ডেন লেক ওই জন্য বলা হয়। যখন সূর্যের রশ্মিটা একদম পড়ে ডাইরেক্ট, তখন কিন্তু এইখানটা পুরো একদম সোনার মতো চকচক করে। তোমরা শিকারায় চড়লে কিন্তু নেহেরু গার্ডেন বলে একটা জায়গা আছে, সেটা বাদ দেবে। কারণ শিকারায় চড়েছো, শিকারার মজা নাও, গল্প করো আর এনজয় করো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কাওয়া বিক্রি হচ্ছে। এখানে কিন্তু মুস্তাক চাচা বলেও একজন আছে, যার কিন্তু কাওয়া খুব বিখ্যাত।
জমিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটা ফ্লোটিং, এটা কিন্তু ফ্লোট করছে পুরো জলের ওপর, পুরো আইল্যান্ডের মতো কিন্তু। আচ্ছা এখানে কিন্তু একটা বাজার চলে এসছে, এটা ফ্লোটিং মানে বাজারের মতো, কিন্তু অনেক কিছু জিনিস আছে। দেখতে পাচ্ছি কি সুন্দর চাবি রিং, দেখতে পাচ্ছি অনেক শাড়ি টাড়ি সব বিক্রি হচ্ছে। মিনা বাজার নাম এই মার্কেটটার। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিকারার জ্যাম লেগে গেছে পুরো একদম, মানে এত শিকারার হচ্ছে যে পুরো একদম জ্যাম লেগে গেছে। এখন চলে এসেছি সলের মার্কেটে, দেখতে পাচ্ছি কত শাড়ি সল সব কিছু এখানে রাখা রয়েছে। তো এবার আমরা ঢুকে দেখি কত কি রাখা আছে। এই দেখো কত জিনিস রাখা। বেরিয়ে পড়লাম সলের দোকান থেকে। এই দেখো কত দোকান, এখানে কিন্তু আরো অনেক দোকান আছে এরকম জামার। এটা কিন্তু এখানে বিড়াল বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। দোকান দেখতে পেলাম যেটা কিন্তু কেশর বা জাফরানের দোকান। তো এখানে কিন্তু তোমরা জাফরানও কিনতে পারো, একদম শুদ্ধ জাফরান কিন্তু তোমরা কিনে নিয়ে যেতে পারো। 1 গ্রাম কিন্তু 300 টাকা করে, অর্থাৎ 1 কেজি কিন্তু একদম 3 লাখ টাকা। ডাল লেকে কিন্তু চিয়ারফুল চার্লি নামে একটা শিকারা আছে, আর তাতে কিন্তু মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। এখানে চলতে চলতে খিদে পেয়ে গেলে কোনো প্রবলেম নেই, এখানে পাশেই কিন্তু অনেক দোকান রয়েছে খাবারের, যেখানে ম্যাগি চা কফি এগুলো তোমরা পেয়ে যাবে। তবে এখানে দাম একটু বেশি হবে, একটা ম্যাগির প্যাকেটের দাম কিন্তু 60 টাকা করে এখানে নেয়। তো এবার কিন্তু আমাদের শিকার রাইডিং শেষ হয়ে গেল, আর আমরা কিন্তু পাড়ে চলে এলাম। আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে, তোমরা আসলে কিন্তু অবশ্যই এটা করবে। আমাদের কিন্তু শিকারা এখানে চলে এসছে, আর ভাইয়ের শিকারাটাও কিন্তু এখনো আসবে। এই যে আমাদের কিন্তু ভাইও এখানে চলে এসছে, ভাই মেসো মাসি দিদা সবাই চলে এসছে। এই বিকেলবেলা ডাল লেকের ভিউটা কিন্তু সত্যিই খুব অপূর্ব লাগছে, আর আপনাদের সঙ্গে কিন্তু আবার কাল দেখা হচ্ছে। এখন কিন্তু আমরা যাচ্ছি চাশমে শাহি। আচ্ছা তোমাদের বলে দিই, এই জায়গাটা হলো কাশ্মীরের বিখ্যাত লাল চক, আর এই জায়গাটা কিন্তু ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী। আমরা কিন্তু এখন চলে এলাম চাশমি শাহি টেম্পল, আর ভেতরে গিয়ে দেখা যাক এটা কিরম জায়গাটা। তো এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, এখানে কিন্তু সেই একই, বড়দের জন্য 30 টাকা, ছোটদের জন্য কিন্তু 15 টাকা করে। তো এবার আমরা কিন্তু প্রবেশ করে গেলাম চাশমি শাহি টেম্পলের মধ্যে। আচ্ছা তোমরা এখানে কিন্তু একটা ঝর্ণা দেখতে পাচ্ছ বইছে, এটা কিন্তু পুরো শাহজাহান তৈরি করেছিলেন। এটা কিন্তু একদম সেই মুঘল আমল থেকে চলছে। এটা কিন্তু ইলেকট্রিক নয়, এটা কিন্তু একদম মানে রিয়েল, একদম কিন্তু বিনা ইলেকট্রিক এগুলো কিন্তু চলছে। মানে কিভাবে তৈরি করা হয়েছিল একবার ভেবে দেখো তোমরা। এই চাশমি শাহী উদ্যান 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তৎকালীন কাশ্মীরের গভর্নর জেনারেল আলী মর্দান খান তৈরি করিয়েছিলেন সম্রাটের ছেলে দারা শিকোর জন্য। এই দেখো এইটা কিন্তু, এই ঝর্ণাটা কিন্তু একদম যেরকম ইলেকট্রিক ছাড়া, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে পাশেই একটা ছোট জলের ধারা বইছে, এইটা কিন্তু একটা ন্যাচারাল স্প্রিং, আর এই ন্যাচারাল স্প্রিংটা কিন্তু আবিষ্কার করেছিলেন এখানকার সন্ন্যাসিনী রূপা ভবানী, আর এর ওপরেই কিন্তু গোটা মন্দিরটা তৈরি হয়েছে।
এখানে একটা প্রবাদ আছে যে এখানকার জল পান করলে কিন্তু মানুষের অসুখও সেরে যায়। তো এবার আমরা ফিরছি চাশমিশাহি থেকে, আর এবার আমরা যাবো পরিমহল, যেটা চাশমিশাহি কিন্তু একদম পাশেই অবস্থিত, সেইটা এবার আমরা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি পরিমহল, যেটা কিন্তু এখান থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এবার আমরা ঢুকে পড়লাম পরিমহলের ভেতরে, আর এখানে কিন্তু সেই সেমি টিকিট 15 টাকা করে ছোটদের আর 30 টাকা করে বড়দের। আচ্ছা বলে দিই, এই পরিমহলটা কিন্তু শাহজাহান তার দাসরি পুত্র দারাশিকোর জন্য বানিয়েছিল, তার সুফি সাধনার উদ্দেশ্যে। এখান থেকে কিন্তু ডাল লেক আর শ্রীনগরের দুর্দান্ত ভিউ আসে। তো এবার আমরা ওপরে উঠছি, দেখা যাক ওপরে কি রয়েছে। ওপরে চলে এলাম। এই দেখো আমরা কিন্তু আরেকটু ওপরে চলে এলাম, আর এখানে কিন্তু দৃশ্যটা সব থেকে সুন্দর। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা মনিউমেন্ট রয়েছে, আর এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে, প্রোটেক্টেড মনুমেন্ট। তো এই ইনস্ট্রাকশনটা পড়তে হলে কিন্তু তোমরা পড়ে নেবে একবার। তাহলে বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেক রকমের সিঁড়ি আছে, যেগুলো কিন্তু মানে পুরো ভুলভুলাইয়ার মতো, মানে ওপর থেকে কিন্তু নিচে নামতে হয়। নিচে একেবারে যদি তুমি সিঁড়ি দিয়ে চলে আসো তোমরা, তাহলে কিন্তু হবে না। ওপরে একটা সিঁড়ি আছে, সেই স্পেসিফিক মানে একটা ধাপ আছে, সেই ধাপটা থেকে কিন্তু নামতে হবে। এটা কিন্তু অনেক মানে রাস্তাগুলো কিন্তু খুব ডেঞ্জারাস টাইপের, ভুলভুলাইয়ার মতো একদম। তো এবার কিন্তু আমরা ফিরে পড়লাম পরিমহল থেকে, আর এবার আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি। ওই যে তোমরা একটা দূরে অদ্ভুত টাইপের ব্রিজ দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু শ্রীনগরের বিখ্যাত জিরো ব্রিজ, আর তার পাশেই রয়েছে হাউস বোট। আজকের মতো আমাদের ঘোরা কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু আরেকটা জায়গা বাকি ছিল, সেটা হলো জেস্টিসার টেম্পল। সেইটা কিন্তু আমাদের দেখা কমপ্লিট হলো না এই কাশ্মীরের পরিস্থিতির জন্য, কিন্তু যতটুকু দেখেছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য টাটা।